আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন আমার কলিজার আদরের টুকরা আপুরা? সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে এই দোয়াই সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপুরা আপনাদের সামনে হাজির হয়েছি কোরবানির গোশ। তো এখানে আমি কোরবানির গরুর গোশ আমি ভেজে নিয়েছি। আজকে আমি কালা ভুনা রান্না করব। তো এর জন্য আমি এখানে সব রকমের মশলা নিয়েছি, আদা রসুন থেকে শুরু করে শুকনো সব কিছুই নিয়েছি, মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি আর একটু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর এখানে আমি তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, দারচিনি এবং ছোট সাদা এলাচ আমি গুঁড়া করে নিয়েছি আর লবঙ্গ নিয়েছি। তা চলুন রান্না করা যাক। তো আমি কড়াই বসিয়ে দিলাম, এখন আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেব তেজপাতা আর দারচিনি, সব কিছুই মশলা গুঁড়া করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। একটু গরম করে নিচ্ছি। আপুরা কালো ভুনা খেতে কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আমি এখন মশলা দিয়ে দেব, মিক্সড করে রেখেছি, দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন গোশগুলো দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজও দিয়ে দেব, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি তেলের সঙ্গে আমি ভাজি নেই, এইভাবে আমি কালা ভুনাটা রান্না করব। আমি এখন ঢেকে দিব। এখন আমি এটা লাড়া দিতেছি গোশগুলো। দেখুন খুব সুন্দর কালো হয়ে আসছে, আর কালো ভুনা খেতে অনেক মজা লাগে। তারপরে কে কে কালো ভুনা খেতে পছন্দ করেন এবং আমার কালো ভুনা রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক দিবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভুল হলে ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভুলটা ধরায় দেবেন। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি আরেকটু ঢেকে দেব। তো আমি এখন একটু কেওড়া দিব।
এখন একটু কেওড়া জল দেব। তাছাড়া কোরবানির গোশ যেইভাবেই খান না কেন মজাই লাগে। আল্লাহ পাক এই গোশের মধ্যে আলাদা একটা মজা, স্বাদ, রহমত দিয়েছে। এর ফ্লেভারটাই একটু আলাদা হয়। কালো ভুনা রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। হয়ে গেল কোরবানির গরুর গোশের কালা ভুনা রান্না। আপুরা যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক কমেন্ট করুন ও শেয়ার বেশি বেশি করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়াই কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।